হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান পাস কোর্সে ডিএসসি B1 পেপারটা আছে, অর্থাৎ নারীবাদের যে পেপার, এই পেপারটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। দেখে নাও, প্রথমেই 15 নম্বরের প্রশ্ন। তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা একটু বলে দিই। এই পেপারের 15 নম্বরের তোমাদের দুটো প্রশ্নের অ্যান্সার করতে হবে। মডিউল 1 থেকে একটা, মডিউল 2 থেকে একটা। 10 নম্বরের দুটো প্রশ্নের অ্যান্সার করতে হবে, মডিউল 1 থেকে একটা, মডিউল 2 থেকে একটা, এবং 15টা 1 নম্বরের এসএকিউ। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। এবারে 15 নম্বরের জন্য মডিউল 1 থেকে যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে দেখে নাও। প্রথম দুটো প্রশ্ন তোমাদের জন্য মডিউল 1-এর মোস্ট ইম্পর্টেন্ট। প্রথম প্রশ্ন আছে, নারীবাদ পিতৃতান্ত্রিকতার নিষ্পেষণ উন্মোচিত করে, বিবৃতিটি ব্যাখ্যা করো। নিষ্পেষণ মানে শোষণ বলতে পারো, অর্থাৎ নারীবাদ কি করে পিতৃতন্ত্রের যে খারাপ দিক সেগুলোকে তুলে ধরে, সেটা ব্যাখ্যা করতে বলা হচ্ছে। দ্বিতীয় প্রশ্ন আছে, র্যাডিক্যাল নারীবাদী দৃষ্টিভঙ্গির উত্থানের প্রেক্ষাপট এবং তার মূল দাবিগুলি সংক্ষেপে আলোচনা করো। বা র্যাডিক্যাল নারীবাদ যদি টিকা আসে সেক্ষেত্রেও তোমাদের এটাই হবে অ্যান্সার। এবার পরের প্রশ্ন আছে, উদারনৈতিক নারীবাদের ওপর একটি টিকা। তারপরে আছে, পিতৃতন্ত্র বলতে কি বোঝো, পিতৃতন্ত্রের বৈশিষ্ট্য, মার্ক্সীয় নারীবাদ সম্পর্কে আলোচনা করো, নারীবাদের বিভিন্ন দিকগুলি আলোচনা করো। এখানে টোটাল আমি তোমাদের 6টা প্রশ্ন দিয়েছি। তার মধ্যে আমি বলছি কি, প্রথম 4টে প্রশ্ন গুরুত্বপূর্ণ, তার থেকেও যদি আরও গুরুত্বপূর্ণ বলো, সব থেকে গুরুত্বপূর্ণ প্রথম দুটো প্রশ্ন। এইভাবেই পুরো সাজেশনটা কিন্তু তৈরি করা হয়েছে। এবার মডিউল 2-তে দেখো, মডিউল 2 থেকে প্রথম প্রশ্ন, ভারতীয় পরিবার ব্যবস্থায় নারীর প্রতি বৈষম্যের প্রধান ক্ষেত্রগুলি চিহ্নিত করো। দ্বিতীয় আছে, 1970-এর পরবর্তী পর্বে ভারতের নারী আন্দোলনের গতি প্রকৃতি বিশ্লেষণ করো। এই দুটো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে যেগুলো করতে হবে, চিরায়িত ইতিহাস চর্চার বিরুদ্ধে নারীবাদের সমালোচনাগুলি আলোচনা করো। তারপরে স্বাধীনোত্তর ভারতে যৌন পেশার আইনি অবস্থান সম্পর্কে একটি টিকা, নারীর ক্ষমতায়ন সম্পর্কে আলোচনা করো। নেক্সট, ভারতে নারীর সম্পত্তির অধিকার সম্পর্কে আলোচনা করো। এবারে তোমাদের 10 নম্বরের প্রশ্নের জন্য যেগুলো তৈরি করবে দেখে নাও। প্রথমে মডিউল 1 আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, নিচে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়ালটা পারচেস করতে পারো। আর তোমরা অনেকেই স্টাডি মেটেরিয়াল কিনতে চাইছিলে অলরেডি, তোমাদের বলে রাখি, তোমরা স্টাডি মেটেরিয়াল এবারে কিন্তু নিতে পারো। দেখো, এবার 10 নম্বরের প্রশ্ন যেগুলো করবে, মডিউল 1 থেকে জৈবিক লিঙ্গ এবং সাংস্কৃতিক লিঙ্গ নির্মাণের সম্পর্কটি সংক্ষেপে আলোচনা করো। দ্বিতীয় হচ্ছে, উদারনৈতিক ও মার্ক্সবাদী নারীবাদের মধ্যে পার্থক্য লেখো। তারপর 3 নম্বর, র্যাডিক্যাল নারীবাদী দৃষ্টিভঙ্গি আলোচনা করো। 4 নম্বর, নারীবাদের বিবর্তন আলোচনা করো। 5 নম্বর এর সঙ্গেই আছে অথবা 3টি তরঙ্গ। তারপর দেখো, টিকা লিখতে হবে, জেন্ডার, পিতৃতন্ত্র, মার্ক্সীয় নারীবাদ, এটা নয়া হবে, নয়া নারীবাদ, তারপরে জেন্ডার ও সেক্সের মধ্যে পার্থক্য। এগুলো তোমাদের মডিউল 1 থেকে 10 নম্বরের। মডিউল 2 থেকে দেখো, চিরায়িত ইতিহাস চর্চার বিরুদ্ধে নারীবাদের প্রধান সমালোচনাগুলি কী কী। তারপরে ভারতের প্রেক্ষিতে নারীর সম্পত্তির অধিকার সম্পর্কে টিকা। নেক্সট, ভারতে নারী আন্দোলনের বিবর্তনটি আলোচনা করো। নেক্সট, ভারতে পারিবারিক হিংসার ধরনসমূহ ও তার আইনি প্রতিকারের উপায়সমূহ আলোচনা করো। নারীর ক্ষমতায়ন কাকে বলে, পরিবারে নারীর প্রতি বৈষম্য। নেক্সট, পরিবার হিংসা আইন 2005। এই হচ্ছে তোমাদের ডিএসসি B1 পেপারের সম্পূর্ণ সাজেশন।